হাতি ও অন্ধদের গল্প বোস্তান। এক দেশে একটা বিরাট হাতি এলো। লোকে কখনো হাতি দেখেনি। গ্রামের কয়েকজন অন্ধ মানুষের মনে বড় কৌতূহল জাগল। হাতিটা দেখি কেমন জিনিস। তারা হাতিশালার কাছে গেল। হাতিটা অন্ধকার ঘরে বাঁধা। এক একজন এক এক অংশ ধরে দেখতে লাগল। প্রথমজন হাতির পা ধরে বলল, হাতি তো ঢোলের মতো মস্ত বড় স্তম্ভ। দ্বিতীয়জন কান ধরে বলল, আরে না, হাতি তো বিশাল চাঁইয়ের মতো চ্যাপ্টা আর নরম। তৃতীয়জন সুর ধরে বলল, তোমরা ভুল বলছো, হাতি তো লম্বা নলের মতো, যে নল দিয়ে পানি টানে আর ছিটায়। চতুর্থজন পিঠ ধরে বলল, হাতি তো মস্ত বড় তক্তার মতো একদম সমতল। পঞ্চমজন লেজ ধরে বলল, তোমরা সবাই ভুল, হাতি তো রশির মতো পাতলা আর লম্বা। এইভাবে প্রত্যেকে নিজ নিজ ধরা অংশকে পুরো হাতি মনে করে ঝগড়া শুরু করল। কেউ কাউকে মানতে চায় না। শেষে মারামারিও লেগে গেল। শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি বললেন, যারা চোখে দেখে না তারা একটা জিনিসের একটা অংশ ধরে পুরো জিনিসটাকেই সেই অংশ মনে করে। আংশিক জ্ঞান নিয়ে যারা বড়াই করে তাদের অবস্থাও এই অন্ধদের মতোই। যদি তাদের হাতে একটা মোমবাতি থাকত, অর্থাৎ নূরে ইলম ও বাসিরাত, তবে এত ঝগড়া বিবাদ হতো না। শিক্ষা: আংশিক জ্ঞান অতি বিপজ্জনক। একটা বিষয়ের একটা দিক দেখেই পুরোটা বুঝে ফেলার চেষ্টা করলে মারাত্মক ভুল হয়। সত্য জানতে গেলে পূর্ণ দৃষ্টি লাগে, অহংকার নয়। যারা আলেম নন কিন্তু আলেমের মতো ফতোয়া দেন, তাদের অবস্থা এই অন্ধদের মতো। সংগৃহীত। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাই ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।